আস্তাগফিরুল্লাহ। তাসবিহে ফাতিমি যেটা, এটা হলো প্রথমেই আল্লাহু আকবার 34 বার, তারপর আলহামদুলিল্লাহ 33, সুবহানাল্লাহ 33। এটা পড়লে শরীরের ক্লান্তি দূর হয়, গুনাহ মাফ হয়। আর আমরা যে আমলটা করলাম 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এটা পড়লে রাসূল বলছে বিনিময় জান্নাত। তো ওটা বললে গুনাহ মাফ, আর এটা বললে জান্নাত। আল্লাহ তাআলা 99টা সিফাত, 99টা গুণ, তার মধ্যে একটা হচ্ছে রহমান, দয়ালু, আর একটা হচ্ছে কাহ্হার, অনেক রাগী, জব্বার, প্রতাপশালী। আল্লাহ তাআলা যখন রাগান্বিত থাকতেন, মানুষের আমল দেখে যখন রাগ হয়ে যেতেন, তখন বলতেন যে এক ওয়াক্ত নামাজ খালি কাজা করো, তারপর আখিরাতে বুঝবা কতদিন জাহান্নামে জ্বলালে। শুধু শিরক করো, তারপর আখিরাতে আসো দেখো কি করি। আর কখনো কখনো মেজাজ ঠান্ডা থাকতো, তখন বলতেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই দাখিল জান্নাত, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার বললেই জান্নাত। এক এক সময় এক এক মেজাজ। আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছেন, ওই সময় কাপড়ের জুতা ছিল। আরবের মরুভূমির বালুগুলা গরম থাকে, তো সাহাবায়ে কেরাম এবং তৎকালীন আরবের একটা কালচার ছিল, সবাই কাপড়ের জুতা পরতেন, মোটা কাপড়। তো ওনারা ওটা পরে হাঁটতেন, ওইটা পরেই নামাজে দাঁড়ায় যেতেন। যেহেতু মসজিদ অত অত্যাধুনিক ছিল না, মসজিদ শুধু একটা চট বিছানো ছিল উপরে, খেজুরের চট, আর পাশে পাথর দেওয়া ছিল দেয়ালগুলা। তো ওভাবে আয়েশা নামাজে দাঁড়ায় গেছে নামাজের প্রাথমিক যুগে। এবং নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, একজন আরেকজনের উপকার করতে পারতো, নামাজের ভিতরে সব করা যেত তখন শুরুতে। কাকরাইলে দেখলাম একটা বিদেশি জামাত আসছে সোমালিয়া থেকে, আমরা নামাজ পড়তেছি, আর আরেকটা জামাত আসছে। তো এক মেহমান আমাদের কাতার থেকে যে ওই ওদের ব্যাগ টেগাই না মসজিদে রেখা আবার এসে আমাদের সাথে শরীক হয়েছে। এরা ওই আগের হাদিসটা জানে, পরের হাদিসটা জানে না, এটা যে মানসুখ হয়ে গেছে, এটা নিষেধ হয়ে গেছে, এটা জানে না। তো নামাজে দাঁড়াইছেন, সবাই জুতা পরে নামাজ পড়ে, রাসূলও জুতা পরে নামাজ পড়তেছেন। নামাজের 2 রাকাত গেছে, রাসূল আস্তে করে রাসূলের জুতাটা খুলে ফেলেছেন। আর সাহাবায়ে কেরাম দেখেন কি পরিমাণ রাসূলের অনুসারী ছিলেন, ওনারাও জুতা খুলে ফেলেছেন নামাজের মধ্যে। তো রাসূল নামাজ শেষ হওয়ার পরে বললেন যে তোমরা কেন জুতা খুলছো? তো বলে যে আপনি কেন খুলছেন? আপনি খোলার কারণে আমরা খুলছি, আপনি তো ইমাম। রাসূল বলেন যে আল্লাহ তাআলা নামাজের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছে যে আমার জুতার তলায় একটু নাপাকি লেগে আছে, ওই নাপাকি নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এখন রাসূল তো নবী, ওনার পায়ের নিচে কাপড়ের জুতার নিচে নাপাকি আছে, এটা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেছে। এখন ইমাম সাহেবরা তো নবী না, ইমাম সাহেবদের কোথাও নাপাকি লাগলে এটা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে না। তবে শরীয়তের মাসালা হচ্ছে কোন কারণে যদি কোনো নামাজ ফাসেদ হয়, আর এটা যদি ওই সময়টাতে সময়ের মধ্যে যদি দৌড়ানো না হয়, 1 মাস পর্যন্ত এলান করা, অন্তত 1 মাস টানা 30 দিন এটা এলান করতে হবে। আল্লাহ, নামাজ দৌড়াইছেন নি এশার নামাজটা? আল্লাহ জাযাকাল্লাহ। আমাদের সূরাতুল বাকারার 90 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। বিসামাশতারা বিহি আনফুসাহুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসামাশতারা বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগদাবিন আলা গদাব ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন। কতই না নিকৃষ্ট বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে এই কথার উপর যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা অস্বীকার করবে, রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে এবং আক্রোশে। আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে কেন আল্লাহ তাআলা যাকে চান তার উপরেই কিতাব নাজিল করেন, যাকে চান তার উপরেই অনুগ্রহ করেন। ফাবাউ বিগদাবিন আলা গদাব, তাদের উপরে আল্লাহ তাআলার রাগ, রাগের উপরে রাগ। ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আছে কাফেরদের জন্য। তারা গতকালকের আয়াতে বলছিলাম ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তাদের তাওরাতের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব বলছেন, যেমন একজন নবী আসবে, সে পুরা আরব ভূখণ্ডকে তার মালিকানা নিয়ে নেবে,
তার রাজত্ব পুরো আরব ভূখণ্ডের মধ্যে ছড়ায় যাবে। যেই স্থানে থাকবে সেখান থেকে খেজুরের বাগান যেদিকে ওইদিকে তিনি হিজরত করবেন। নাম হবে আহমদ, গঠন হবে এই এই এই। বিস্তারিত বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে আসছে, ইনজিলেও আসছে। তো রাসূল পৃথিবীতে আসার আগে মুসলমান ছিল কারা? ইহুদি খ্রিস্টান যারা, তারা মুসলমান ছিল রাসূল আসার আগ পর্যন্ত। তো ইহুদি খ্রিস্টানরা কাফেরদেরকে বলতো যে এই যে শেষ জামানার নবী আসতেছে, তো আমাদের কিতাবে বলা আছে শেষ জামানার নবী আইসা পুরো আরব ভূখণ্ডের মধ্যে রাজত্ব করবে, তখন আমরা ওই শেষ নবীকে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়লাভ করব। তারা কাফেরদেরকে বলতো, ইহুদি খ্রিস্টানরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, কোরআন নিয়ে আসলেন, এই কোরআন মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছে যে তাওরাত ইনজিলের কপিগুলা ছিল, নুসখা, এগুলাকে সত্যায়নকারী ছিল। কোরআনও বলে যে তাওরাত ইনজিল এটা আসমানি কিতাব, সত্য কিতাব। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তারা তাওরাত ইনজিলের মধ্যে বিকৃত আনা শুরু করলো। বিভিন্ন জায়গায় মুসা মুসা নিজেদের কথা, নিজেদের মন গড়া কথা লেখা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে বলে উম্মি, নিরক্ষর। একটা ঘটনা ছোট্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, আর এক ইহুদি আলেম সে তাওরাত কিতাব নিয়ে আসছে, আর এক সাহাবী পাশে বসা। আনার পরে ওই ইহুদি আলেম বলতেছে, কই মুহাম্মদের নাম তো আমাদের তাওরাতের কোথাও নাই, মুহাম্মদ নামে একজন আসবে, এই নামে তো আমাদের তাওরাতের কোথাও নাই। তো রাসূল বললেন যে পড়া শুরু করো। তো সে তাওরাত কিতাব খুলছে। খোলার পরে এখন তাওরাতের ভাষা তো রাসূল জানেন না। তাওরাতের ভাষা ছিল হিব্রু ভাষা, আর রাসূলের ভাষা হচ্ছে আরবি ভাষা। আর রাসূল লিখতেও জানেন না, লেখাটা রাসূলে শিখেন নাই। রাসূল অক্ষর কোনটা কি এটা বলতে পারতেন না, হিব্রু ভাষা কিভাবে বলবেন? কিন্তু সে তাওরাত খুইলা এভাবে লাইনে লাইনে পড়তেছে, যেমন একজন আসবে, তার গঠন হবে এই, তার নাম হবে এই, সব বিকৃত করে ফেলাইতেছে। তো তার নাম হবে মুহাম্মদ লেখা আছে, কিন্তু সে এই মুহাম্মদটা বাদ দিয়ে সামনে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আমার নাম লেখা আছে, একদম ওই মুহাম্মদ শব্দের উপরেই হাত দিয়েছেন। আর ওই ইহুদি আলেম ভয় পেয়ে গেল, কিরে আমি এটা বাদ দিছি, উনি তো আরবি ভাষায় জানেন না, হিব্রু ভাষার মুহাম্মদ শব্দটা কিভাবে বুঝলেন? ভয় পেয়ে গেছে। সাহাবী জিজ্ঞেস করলেন যে রাসূল আপনি কিভাবে বুঝলেন? তো বলে যে আমি তার ওই তাওরাতের কিতাবের দিকে তাকাইছি, তাকানোর পরে দেখলাম যে ওই মুহাম্মদ নামটা থেকে একটা নূর বের হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন ওস্তাদ রাসূলের শিক্ষক ছিল না, দুনিয়ার কারো থেকে রাসূল ইলম শিখেন নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে শিখছেন। তো তারা তাওরাতের কিতাবের মধ্যে বিভিন্ন বিকৃত করে ফেলাইতো, বিভিন্ন জিনিস তারা এলোমেলো করে ফেলাইতো, আর রাসূল এই সমস্ত জিনিসগুলো কোট করে বলে দিতেন। রাসূল ইন্তেকালের সময় 5টা ওসিয়ত করছেন। তার মধ্যে একটা ওসিয়ত ছিল যে এই ইহুদি জাতিকে আরব ভূখণ্ড থেকে বের করে দিবা, এদেরকে মদিনার ভিতরে রাখবা না। তো এই ওসিয়তটা বাস্তবায়ন করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার শাসন আমলে এসে এক একজন ইহুদিকে ধরে ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দিয়েছে। পুরো মদিনার ভিতরে কোথাও ইহুদিদের জায়গা নেই। কিন্তু এখন পশ্চিমাদের গোলামি করতে করতে রাজতন্ত্র এমন কঠিন পর্যায়ে গেছে যে এখন সবাই মক্কা মদিনার ভিতরে পর্যন্ত ইহুদিদের বড় বড় ক্যাম্প বসানো আছে। আল্লাহ বলেন যে তারা এই কোরআনকে অস্বীকার করেছে অহংকার করে, হিংসা, যে শেষ নবী বনি ইসরাইল থেকে না আইসা বনি ইসমাইল থেকে কেন আসলো, সে আমাদের নবী আমাদের গ্রুপ থেকে আসলো। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, তারা রাসূলকে কেমন চিনতো, নিজেদের সন্তানদেরকে যেভাবে মানুষ চিনতে ভুল করে না, তারা রাসূলকে চিনতে এভাবে ভুল করে না। রাসূলকে তারা এইভাবেই চিনতো যেমন তারা নিজেদের সন্তানদেরকে চিনতো। মানতে পারে নাই কেন? শুধুমাত্র বনি ইসমাইল থেকে কেন আসলো, বনি ইসরাইল থেকে কেন আসলো না, এই কারণে মানতে পারে নাই। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, আর তাদের উপর আল্লাহ তাআলার গোসা এই জন্যই যে তারা একে তো হচ্ছে তাওরাতকে বিকৃত করছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের তাওরাতের কিতাবের মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার কথা আছে, তারা এটাও মানে নাই। একের পর এক অন্যায় করছে, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে রাগের উপরে রাগ। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, তাদেরকে যখন বলা হতো ঈমান আনো বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে, ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, তারা বলতো আমাদের উপরে যা নাজিল করা হয়েছে আমরা তার উপরে ঈমান আনলাম। তাদের উপরে বলতে ইনজিল এবং তাওরাত। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ, ইনজিল এবং তাওরাত বাদ দিয়ে সবকিছুকে আমরা অস্বীকার করলাম, আমরা বাদ, অন্য কোনো কিতাবকে আমরা মানব না। অথচ তাদের ইনজিল এবং তাওরাতের মধ্যেই আছে কোরআনকে মানার জন্য,
তাদের ইনজিল এবং তাওরাতের মধ্যেই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য। ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ কোরআন তাদের কাছে যা আছে তার বিপরীত নয়, তাকে সমর্থনকারী। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল ইন কুনতুম মুমিনিন, হে রাসূল তাহলে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা যদি তাদের কিতাবকে অনুসরণ করে তাহলে আল্লাহর এত নবীদেরকে তারা কেন হত্যা করছে, যদি তারা মুমিন হয়ে থাকে। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, মূসা আলাইহিস সালাম কিছু স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন, অতঃপর তোমরা গোবৎস পূজা করে নিজেদেরকে নিজেরা জালেম বানিয়েছো। মূসা আলাইহিস সালামের 9টা নিদর্শন ছিল, 9টা মুজিজা। উনি যখন ফেরাউনের কাছে গেছেন দ্বিতীয়বার, তখন আল্লাহ তাআলা ফেরাউন তার উপর ঈমান না আনার কারণে ফেরাউনকে কিছু শাস্তি দিয়েছেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, ফেরাউন যে অঞ্চলে থাকতো মিশরের উপরে লাগাতার তুফান শুরু হয়ে গেল। আর তার পূর্বে একটা জাতি ছিল আদ জাতি, যাদেরকে আল্লাহ তাআলা সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 8 রাত টানা বৃষ্টির মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো ফেরাউনের মিশরে যখন তুফান শুরু হয়ে গেছে, টানা বৃষ্টি, কোনো বন্ধ হইতেছে না, তখন ফেরাউন মূসা আলাইহিস সালামের কাছে তওবা করলো, কয়ে মূসা আমরা সব ঠিক হয়ে যাবো, তুমি যা যা শর্ত দিবা সব মানবো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তুফান বন্ধ হয়ে গেল। যেই তুফান বন্ধ হয়েছে, ফেরাউন দাবি করলো, দেখছো আমি কত বড় খোদা, আমি তোমাদের তুফানকে কি করছি, বন্ধ করে দিছি। এরপর আল্লাহ তাআলা আরেকটা বিপদ দিলেন, ওয়াল জারদ। জারদ মানে টিড্ডি, ফড়িং বলে আমাদের। পাকিস্তানের 2021 সালেও এই টিড্ডি মাইলকে মাইল সমস্ত ফসলাদিকে নষ্ট করে ফেলাইছে, পত্রিকায় আসছিল। এই টিড্ডি আল্লাহ তাআলা ফেরাউনের আমলে ফেরাউনের বাহিনীর উপরে পাঠাইছিলেন, এবং পুরো মিশরের সমস্ত খাদ্য শস্য যা ছিল সব কিছু এই টিড্ডি সব শেষ করে ফেলাইছে, ফড়িং বলে আর কি। তো আবার সে মূসা আলাইহিস সালামের কাছে আসলো। কত খারাপ জাতি ছিল এই ইহুদি জাতি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করলেন। আবার ওই ফেরাউন খোদা দাবি করে বসলো, সে বলল যে এটা আমিই করছি। এরপর আল্লাহ পাঠালেন ওয়াল কুম্মাল। কুম্মাল মানে হচ্ছে উকুন। আমাদের বাসা বাড়িতে অনেক মহিলাদের চুলে উকুন হয়, উকুন দিলেন। একদম পুরা মিশরের বনি ইসরাইলের সবার মাথায় উকুন, পুরুষ মহিলা সবার মাথায়। আপনার মাথায় যখন উকুন থাকবে, মাথাটা সবসময় একটা ভার হয়ে থাকবে, মাথা থেকে তো সে রক্ত চুষতেছে, চুলকাবে এবং মাথার একটা ভার হয়ে থাকবে, ঠিক মতো ঘুম হবে না। আর মাথা ভার হয়ে থাকলে আপনার কোনো কাজে মন দিতে পারবেন না। এদের রাষ্ট্রীয় সব কাজ এলোমেলো হয়ে গেল শুধুমাত্র মাথায় উকুনের কারণে। আবার মূসা আলাইহিস সালামের কাছে আসলো, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, এটা চলে গেল। আবার সে খোদা দাবি করে বসলো। এরপর আল্লাহ পাঠাইলেন দফাদিয়া। দফাদিয়া মানে হচ্ছে ব্যাঙ, যেখানে যায় সেখানে ব্যাঙ। রাত্রে শুতে গেলে খাটে ব্যাঙ, খানা খেতে গেলে ওখানে, যেখানে যায় ওখানে ব্যাঙ। পুরা মিশর মনে হয় যে ব্যাঙের রাজত্ব। অতিষ্ঠ হয়ে তারা আবার মূসা আলাইহিস সালামের কাছে আসলো। আর ফেরাউন দিনের বেলা খোদা দাবি করলেও তাফসীরি কিতাবের মধ্যে আসছে, রাতের বেলা সে পাহাড়ের চূড়ে চলে যেত জানামাজ নিয়ে। পাহাড়ের উপরে যায় সে আল্লাহকে বলতো, আল্লাহ আমাকে যত শাস্তি দিবেন, যত কিছু করবেন, আমাকে আখিরাতে করেন, দুনিয়াতে আমার কোনো ইজ্জত মান ইজ্জত শেষ করেন না, কোনো শাস্তি দিয়েন না। আর আল্লাহ তারাও তাদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলাইতেন যে তারা ফেরাউনের কাছে যা চাইতো আল্লাহ তাআলা তাই দিয়ে দিতেন। অনেক সময় আমরা আমাদের মুসলিম সমাজের অনেকে বাবার দরবারে যায়, হুজুরের কাছে যায়, হ্যাঁ, পানি পড়ার জন্য, এটার জন্য। তো দরবারে গেলে দেখা গেছে এই বেটার 10-12 বছর কোনো সন্তান হয় না, ওই বাবার কাছে যে গেছে আল্লাহ তাআলা ওই সময় সন্তানটা দিচ্ছেন। তার মানে কি, তার পরীক্ষাটাকে আল্লাহ তাআলা এত কঠিন করছেন, এই লোক জীবনও বিশ্বাস করবে না যে আল্লাহ দিছে। এই লোক বলবে যে আমার বাবাই দিছে। আল্লাহ যদি দেওয়ার হতো তো 10 বছরে দিতেন। এই বাবার কাছে গেছি, এই বাবাই আমাকে দিছে। হুজুরের কাছে গেছে, কোনো কিছুই কাজ হইতেছে না, পানি পড়া দিছে। আল্লাহ তাআলা ওই পানি পড়া হয়েছিল ভালো করে দিছে। এর পরীক্ষা হয়ে গেছে আরো কঠিন, যে হুজুরের পানি পড়াতেই একমাত্র ভালো হয়েছে। এজন্য যা দেখি না দেখি মুখে সব সময় বলতে হবে যে আল্লাহ তাআলাই করছেন, আল্লাহ তাআলাই করছেন। তো ফেরাউন লোকজনকে বলতো, আমি খোদা, কি চাইবে বলো। তো বলে যে আমাদেরকে বৃষ্টি দেন। তো বলে যে যাও, আগামীকাল সকালে বৃষ্টি হবে। তো রাত্রে চলে যেত পাহাড়ের চূড়ায় জানামাজ নিয়ে, যে আল্লাহ আগামীকাল সকালে আপনি যদি বৃষ্টি না দেন, আল্লাহ আমার সব শেষ। তো সে আল্লাহকে প্রশংসা করে বিভিন্ন কিছু করে আল্লাহ তাআলাকে রাজি করে ফেলে। এরপরে ব্যাঙের মুসিবত গেছে, সে আবার খোদা দাবি করছে,
আল্লাহ তাআলা এবার ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত, রক্ত দিলেন। সে গ্লাসে হাত দেয়, গ্লাসের পানি রক্ত হয়ে যায়। তরকারি রান্না করে, তরকারি খাওয়ার সময় তরকারি রক্ত হয়ে যায়, ভাত সবকিছু রক্তে লাল হয়ে যেতেছে। কঠিন মুসিবতের পরে এরপরে মুসা আলাইহিস সালাম দেখলেন যে এই জাতি আর সোজা হবে না। এরপরে সিদ্ধান্ত নিলেন বনি ইসরাইলকে নিয়ে নদী পার হয়ে যাবে। বনি ইসরাইলকে নিয়ে নদী পার হয়ে গেছেন। বনি ইসরাইল এই ফেরাউনের উপরে যতগুলো বিপদ আসছে চাক্ষুষ দেখছে এগুলা বিপদগুলা, যে কিভাবে ফেরাউনের মতো এত বড় একটা ক্ষমতাধরকে আল্লাহ তাআলা ডুবাইয়া মারছে। এরপরেও তারা ওই আল্লাহ তাআলার কথা মানে নাই। আল্লাহ তাআলা তাদেরকে একের পর এক শাস্তি দিচ্ছে। আমাদেরও কত বড় এক শাসক, জালেম শাসককে আল্লাহ তাআলা সরাইছে, কিন্তু কই মুসল্লি কয়জন বাড়ছে? মসজিদ আগেও খালি ছিল, এখনো খালি। আল্লাহ তাআলা বন্যা দিয়েছে, বন্যার পরেও মুসল্লি কতজন বাড়ছে? নামাজি যদি না বাড়ে আল্লাহ তাআলা একের পর এক গজব এভাবে আমাদের উপরে ঢালতেই থাকবেন। আল্লাহু আকবার। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। এরা সমুদ্র পার হইলো, পার হয়ে এই পাশে আসার পরে মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে। সামিরি নামে এক ব্যক্তি স্বর্ণের মাধ্যমে একটা গোবৎস গরুর বাছুর বানায় ওটার মধ্যে ওই যে জিবরাইল আলাইহিস সালামের পায়ের মাটি দিয়ে দিছে। দেওয়ার সাথে সাথে এই গোবৎসটা চিৎকার করা শুরু করছে। আর সামিরি বনি ইসরাইলের 70,000 বনি ইসরাইলকে গুমরাহ করে ফেলাইছে। বলে যে মুসা কোথায় গেছে? এই যে দেখো মুসার খোদা এখানে। আর গুমরাহ হইছে কেন? মুসা আলাইহিস সালাম কথা দিয়েছিলেন 30 দিনের, সালাসিনা ইয়াউমা, 30 দিন পর আবার ফিরে আসবেন। তো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন, আল্লাহ তাআলা বললেন যে নবুয়ত এটা অনেক কঠিন জিনিস, মুসা 30 দিন তুমি এখানে রোজা রাখো। তো 30 দিন উনি রোজা রাখছেন। 30 দিন পরে আল্লাহ তাআলা ওনাকে তাওরাত কিতাবটা, সব কিতাব মানুষ লিখছে কিন্তু তাওরাত কিতাব এমন ছিল যেটা আল্লাহ তাআলা নিজে হাতে লিখছেন। ওই আল্লাহ তাআলার লেখাটাকে ইহুদি জাতিরে বিকৃত করছে। কাতাবতু বিয়াদাইয়া, হাদিসের ভাষায় এসে আল্লাহ বলেন হাদিসে কুদসি যে তাওরাত কিতাবটা আমি নিজে হাতে লিখছি। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাবেন, মাগরিবের সময় হয়ে গেছে, মানে মাগরিবের ইফতারটা করার পরেই 30 দিন শেষ, আল্লাহর সাথে কথা বলবেন। তো মুসা আলাইহিস সালাম মেসওয়াক করছেন, যেহেতু রোজা রাখছেন সারাদিন, একটা খিদার একটা তলপেটে একটা দুর্গন্ধ থাকে। আল্লাহর সাথে কথা বলতে যাবেন, উনি মেসওয়াক করছেন, আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ বলেন যে রোজাদারের যে মুখের দুর্গন্ধ যেটা, এটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে বেশি পছন্দ নেই। আল্লাহ বললেন যে আরো 10 দিন, আরো 10 দিন থেকে আরো 10টা রোজা রাখেন। এই যে মুসা আলাইহিস সালাম 30 দিনের কথা বলে 40 দিন রয়ে গেলেন। সামিরি বলল যে মুসা যদি আসারই হতো 30 দিন পরে তো চলে আসতো। মুসা আসে নাই, তার মানে মুসার আল্লাহরে এখনো পায় নাই, ভয়ে এখন আসতেছে না। এই যে মুসার আল্লাহ দেখো কথা বলতেছে, নাউজুবিল্লাহ। ওই গোবৎসটা চিৎকার করা শুরু করছে। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম আয়েশা ওই সামিরিকে শাস্তি দিলেন যে আনতাকুলা ফিল হায়াতি আনতাকুলা লা মিসাস ফাইন্না লাকা ফিল হায়াতি আনতাকুলা লা মিসাস, যে তুমি সারাটা জীবন তুমি শুধু এটা বলবা লা মিসাস লা মিসাস লা মিসাস, আমাকে কেউ ধরবেন না, আমাকে কেউ ধরবেন না। সামিরির উপর আল্লাহর এমন এক গজব আসছে, সামিরিকে যদি কেউ স্পর্শ করতো তো সামিরিরও জ্বর উঠে যেত, আর যে স্পর্শ করতো তারও জ্বর উঠে যেত। এখন অত্যাধুনিক যুগ, জ্বর হইলে আমরা নাপা খাই, ওই সময় তার এত কিছু ছিল না। যে কোনো একটা রোগ হইলে ওই রোগী মানুষ মারা যেত। তো সামিরি পুরোটা জীবন এভাবে বলে গেছে লা মিসাস লা মিসাস লা মিসাস। তো একটা সময় মানুষের সঙ্গে স্পর্শ লেগেই গেছে, লাগার পরে যে জ্বর হয়েছে এই জ্বর আর কোনোদিন ভালো হয়নি। পরে ওই জ্বর থেকে সামিরি মারা গেছে। মুসা আলাইহিস সালাম ওই গোবৎস যেটা ছিল এটাকে পুইরা নদীতে ফেলাই দিছে। দেওয়ার পরে এই নদীর পানিটা লাল হয়ে গেছিল। ওইখান থেকে ইহুদি কিছু তাদের দিলের মধ্যে ওই গরুর যে মহাব্বত ভালোবাসা ঢুকে গেছে, এরা ওই নদীর সমুদ্রের পানি পান করছে। তাফসীর কিতাবের মধ্যে সেটা রিওয়ায়াত আনছে, এই জন্য বলা। ওই পানিটা ছিল লাল, এরা পান করার কারণে এদের আকৃতিতেও চেহারার বর্ণটা হয়ে গেছে লাল। ইহুদি জাতিকে দেখবেন যে একটু লাল বর্ণের, লাল লালিমা থাকে এদের চেহারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ওই গোবৎস পূজা শুরু করলা। মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে রাগান্বিত হয়ে হারুন আলাইহিস সালামকে রেখে গেছিলেন ওনার ভাই, হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছে, এত রাগ হয়ে গেছেন। হারুন আলাইহিস সালাম উনিও নবী ছিলেন পরবর্তীতে, উনি বললেন যে লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আপনি আমার দাড়ি ধরে টান দিবেন না, আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনি আমার এবং বনি ইসরাঈলের মাঝখানে একটা মীমাংসা করে দেন। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তাওরাত কিতাব দিয়েছে,
এখন তোমরা আল্লাহর কাছে তওবা করতে হবে, নাহলে কিন্তু কঠিন বিপদ আসবে। তো বলে যে আমরা তওবা করতে রাজি। আল্লাহ বললেন যে ফাকতুলু আনফুসাকুম, তোমরা যারা গোবৎস পূজা করছো 70,000, এদেরকে সারিবদ্ধ করে 2 কাতারে দাঁড় করান। এক কাতারের লোক আরেক কাতারের লোকের গর্দানের উপরে তরবারি রাখবে। এই একজনের উপরে, সে আবার তার উপরে গর্দানের উপরে তরবারি রাখবে। আল্লাহ তাআলা যখন বলছেন হত্যা শুরু করো, তখন একের পর এক একজন একজনকে হত্যা করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আসমানের দিকে হাত উঠে একটা চিৎকার দিয়ে বসে গেছে যে আল্লাহ, এই বনী ইসরাইলের জন্যই তো আপনি ফেরাউনকে হত্যা করছেন, এই বনী ইসরাইলের জন্য তো আপনি ফেরাউনের পুরো সাম্রাজ্যটাকে শেষ করে দিয়েছেন, এই বনী ইসরাইলের জন্যই তো আপনি আমাকে নবী হিসেবে পাঠাইছেন, আর এই বনী ইসরাইলের জন্যই তো আমি 40টা দিন আপনার ওখানে যা কষ্ট করছি। আল্লাহ, এভাবে যদি সবাই নিজেদেরকে হত্যা করতে থাকে, তো আমি কাদের পেছনে মেহনত করব? নবী ছিলেন, উম্মতের প্রতি দয়ালু। তারপর আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, এদেরকে তওবা করতে বলো। তওবা কি? এদেরকে বলো, আমালেকে একটা জাতি আছে, মিশরের শহরে যখন এরা ঢুকবে, ঢোকার সময় এরা মাথা নত করে ঢুকবে, সুজ্জাদান নাগফির লাকুম, আর মুখে বলবে হিত্তা হিত্তা। এই বনী ইসরাইল এত কঠিন এক জাতি, এরা এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করছে, যেখানে তারা হত্যা হওয়ার কথা ওখান থেকে তারা উদ্ধার হয়েছে। তাদেরকে আল্লাহ বলছে মাথা নত করে শহরে ঢোকার জন্য। এরা পিছনের সাইডটা উল্টা দিক দিয়ে তারপরে শহরে ঢুকছে, আল্লাহর সাথে একটা বেয়াদবি। আল্লাহ বলছে হিত্তা, বলতে হিত্তা মানে হিব্রু ভাষা, মানে আল্লাহ নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন। আল্লাহ বলছে হিত্তা, এরা বলে হাব্বা, হাব্বাতুন মানে হচ্ছে দানা, জবের দানা। আল্লাহ বলেন যে ওয়াইদ আখাযনা মিসাকাকুম, যখন তাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছি, স্মরণ করুন, ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, এরা অঙ্গীকার ভঙ্গ করছে। আর আল্লাহ এত রাগ হইছেন, আল্লাহ তুর পাহাড়টাকে উঠায় এদের উপরে ধরছে, যায় ছেড়ে দিমো আর সেদানি করবি, এরকম করে একদম তুর পাহাড়টা এদের উপরে ধরছে। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি যে তাওরাত কিতাবটা পাঠাইছি এটা শক্ত করে ধরবি, ওয়াসমাউ, এবং কথা শুনবি, ঠিক আছে? তুর পাহাড়ের উপরে ধরা। তো এরা সবাই, মুসা আলাইহিস সালাম বললেন তাড়াতাড়ি সিজদায় যাও, সিজদায় যাও। সিজদায় গেলে আল্লাহ তাআলা রাগ ঠান্ডা হয়ে যায়। বিপদ আপদ আসলে আল্লাহ রাসূল দৌড়ে মসজিদে চলে যায়, লম্বা সিজদা দিতেন। সিজদা দিলে আল্লাহ তাআলা রাগ ঠান্ডা হয়ে যায়। সিজদা মানে হচ্ছে সর্বোচ্চ নত স্বীকার। নামাজে দাঁড়াইলাম, হাত উঠাইলাম, সিলিন্ডার, রুকুতে গেলাম, কিছুটা নত স্বীকার করলাম, সিজদায় গেছি মানে চূড়ান্ত নত স্বীকার করছি। তো সিজদায় চলে যেতে বলছে। এরা সিজদায় গেছে, এভাবে তাকায় আছে যে তুর পাহাড়টা কি পড়তেছে কিনা। এখনো ইহুদি জাতি, এদের নামাজ আছে, এরা সিজদা দেয় এভাবে, এভাবে দেয় না, এভাবে দেয়। ওই যে তুর পাহাড় তুলে ধরছে, এরা দেখতেছে। তো আল্লাহ তাআলা যখন সিজদা দিয়েছে, আল্লাহ তাআলা তুর পাহাড় সরায় নিছে, সরায় নিছে। এরা উঠে কি বলে? ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম অমান্য করলাম। এই মাত্র তুর পাহাড়টা ধরছে। তো যেই ছেলেটা বেশি দুষ্ট, এই ছেলেটার মা শাসন যত বেশি করে, দুষ্টামি তত বাড়ে। আল্লাহ তাআলা বনী ইসরাইলের উপরে এত দয়ালু ছিল, রাসূল বলেন যে আমি আশাবাদী বনী ইসরাইলের উপরে যদি আল্লাহ এত দয়া করে থাকে, আমার উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাদের তওবা ছিল হত্যা, কোন জায়গায় নাপাকি লাগলে বিধান ছিল গোশত সহ কেটে ফেলাইতে হবে। আর আমাদের তওবা শুধুমাত্র ইস্তেগফার একবার খাটি দিলে করলেই শেষ, গুনাহ মাফ। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, শেষ, জান্নাত। কত সহজ আমাদের জন্য। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদেরকে ওই গোবৎসের পূজা তাদের দিলের মধ্যে আমি পান করায় দিয়েছি। আল্লাহ তাআলা বুঝাইলেন, কোন একটা পানি পান করলে এই পানিটাকে আর বের করা যায় শরীর থেকে, এটা শরীরের সমস্ত অঙ্গে ছড়ায় যায়। আল্লাহ বলেন যে গোবৎসের এই পূজা তাদেরকে আমি পান করায় দিয়েছি। তাফসীরে একটা কিতাবের মধ্যে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই উশরিবু, পান করাইছেন, এটা লেখা উনি বলছেন পান করানো মানে গোবৎসের এই গরুর বাছুর বা গরুর একটা মহাব্বত এদের ভিতরে এমন ভাবে আল্লাহ ঢুকায় দিয়েছেন যে এরা এখন গরুর পেশাব পান করতেও দ্বিধাবোধ করে না। অবশ্য এই কোরআন 1446 বছর আগে তাফসীরি কিতাবের মধ্যে আসছে। তাফসীর যেটা করছে কুরতুবী 600 শতাব্দীতে, উনি বলেন যে আল্লাহ তাআলা এদের দিলের মধ্যে এই গরুর মহাব্বত এতটাই ঢুকায় দিয়েছে, এতটাই অন্ধ করে দিয়েছে এদেরকে, যে এরা এখন গরুর গোবর এবং গরুর পেশাব পান করতেও দ্বিধাবোধ করে না। কুল বি'সামা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তোমাদের ঈমান তোমাদেরকে কতই না নিকৃষ্ট আদেশ দেয়। আল্লাহু আকবার।